এটা হচ্ছে আমাদের ভূমি, এই পুরোটা হচ্ছে আমাদের ভূমি। এই ভূমিতে কোনো একটা জায়গায় এখানে আমাদের বন্দুকটা রাখা হয়েছে, এভাবে করে বন্দুকটা রাখা হয়েছে। এখান থেকে একটা নির্দিষ্ট ব্যাগ, ইউ ব্যাগে কী করতেছে, আমাদের বুলেটটা ছুটাচ্ছে। ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের ইউ ব্যাগ। এই ভূমি থেকে যেভাবে নিক্ষেপ করতেছে, এই কোণটা হচ্ছে আমাদের থিটা কোণ। আচ্ছা, এবার এখান থেকে 500 মিটার দূরে, 500 মিটার দূরে আমাদের হচ্ছে গিয়ে 500 মিটার দূরে আমাদের হচ্ছে ওই বস্তুটি রয়েছে। তাহলে বস্তুটি কত মিটার উপরে রয়েছে? 500 মিটার দূরে 300 মিটার উপরে রয়েছে। তাহলে এখানে হচ্ছে আমাদের সেই 300 মিটার উপরে, 300 মিটার উপরে আমাদের বস্তুটি রয়েছে। তাহলে এখানে বস্তুটি প্রথমে ছিল স্থির অবস্থায় 0। এরপরে এটা যখন ছাড়া হয়েছে নিচের দিকে, তখন ওই মুহূর্তে এই বন্দুক থেকে ইউ ব্যাগে গুলিটি ছোড়া হয়েছে। বলা হয়েছে যে বন্দুকটি থেকে যখন গুলি ছোড়া হয়েছে, কত কোণে গুলি ছুটলে ওই বন্দুকের গুলিটি গিয়ে এই বস্তুটিকে আঘাত করবে। তাহলে আমরা ধরে নিচ্ছি টি সময় পর একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে আঘাত করবে। তাহলে এই দূরত্ব পরিমাণ যখন নেমে আসবে, তখন গিয়ে এই বুলেটটা গিয়ে এখানে কী করলো, বস্তুটিকে আঘাত করলো। তাহলে এই টি সময় পর এই বস্তুর জন্য অতিক্রান্ত দূরত্ব আমাদের কত? অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এস ইজ ইকুয়াল ইউটি প্লাস হাফ জি টি স্কয়ার। যেহেতু মুক্তভাবে পড়তেছে, আদিবেগ 0, আদিবেগ 0 হওয়ার কারণে ইউটি লিখবো না, তাহলে হয়ে রয়েছে আমাদের হাফ জি টি স্কয়ার। তাহলে এটা হচ্ছে যে কি এই এতটুকু দূরত্ব, এটা হচ্ছে আমাদের এস। তাহলে বাকি দূরত্বটা কত? এটা অবশ্যই হবে এস প্রাইম সমান 300 মাইনাস এস। তাহলে এটাকে আমরা লিখতে পারি 300 মাইনাস হাফ জি টি স্কয়ার। এটা আমরা মনে রাখি।